আমার শাশুড়ি মা পালক পনির খেতে খুবই ভালোবাসেন। আমাকে সপ্তাহে একবার বানাতেই হয়। চলো আর দেরি না করে পালক পনিরটা বানিয়ে ফেলি। আমি এখানে 500 গ্রাম পালক নিয়েছি। এদিকে গরম জল হয়ে গেছে। এবার পালকটা দিয়ে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট ভাপিয়ে নেব। একটা পাত্রে কিছুটা বরফ দিয়ে দিলাম। তারপর ঠান্ডা জল দিয়ে রেডি করে রাখলাম। এইবার পালকটা 3 মিনিট ভাপানো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে জল থেকে তুলে নেব। এবার বরফ জলে দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। জল থেকে তুলে নিয়ে একটা মিক্সি জারে সবগুলো দিয়ে দেব। এবার জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা জারে 2টো টমেটো কুচি নিয়ে নিন, 1 টুকরো আদা কুচি, কয়েকটা রসুন কোয়া, 4টা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব টমেটো পেস্ট, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর পালক পেস্টটা দিয়ে মিক্সি দিয়ে জলটা দিয়ে দিলাম। রুটি বা পরোটার সাথে গ্রেভিটা একদম ঠিক আছে। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেব। 8 মিনিট পর ঢাকা সরিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব বাটার। বাটারটা দেওয়ার পরে সবশেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পালক পনির। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।